হ্যালো ভিউয়ার্স, আমি খুশবুনুর আপনাদের সকলকে স্বাগত জানাই খুশবুস উলেন ওয়ার্ল্ডে। আজকে আমি বানাবো এই অ্যামিগ্রুমি চেরি ফ্রুটটা। এটা খুব ইজি একটা প্যাটার্ন। এটা বানানোর জন্য আজকে লাগবে উল, আমি 4 প্লাই উল ইউজ করেছি, আর লাগবে তুলো, একটা সূচ, একটা কেচি, আর অফকোর্স ক্রচেট হুক। আমি আজকে হুক ইউজ করেছি 1.50 mm। আরও অন্যান্য সব ফ্রুটের টিউটোরিয়াল নেক্সটে আমার চ্যানেলে আমি আপলোড করব। সো আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিন। আর হ্যাঁ, আমার এই কাজটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। সব থেকে প্রথমে করবো একটি ম্যাজিক সার্কেল। এবার এই ম্যাজিক সার্কেলের ভিতর থেকে করব 7টা সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6 7। এবার করব আমি 2 নাম্বার রাউন্ড। এই 2 নাম্বার রাউন্ডে আমরা প্রত্যেকটা স্টেজ থেকে ইনক্রিজ করব। ইনক্রিজ করা মানে হলো ঘর বাড়ানো। আমরা এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচে একটা করে ঘর বাড়াবো, মানে প্রত্যেকটা আমরা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। এটা আমাদের ফার্স্ট স্টিচ। এখানে 2টা সিঙ্গেল ক্রোশে করব। প্রথম সিঙ্গেল ক্রোশেটা করার পর এখানে আমরা একটা মার্কার লাগিয়ে রাখবো, যাতে পরবর্তীতে আমরা মনে রাখতে পারি যে এখান থেকেই শুরু করেছি। এবার আরেকটা সিঙ্গেল ক্রোশে করব এই সেম স্টিচ থেকে। এইভাবে প্রত্যেকটা স্টিচ থেকে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমাদের 7টা স্টিচ বেশি হবে, সো তাহলে আমাদের এই রাউন্ডের শেষে স্টিচ হয়ে যাবে আমাদের 14টা। এবার করব 3 নাম্বার রাউন্ড। প্রথমে মার্কারটা খুলে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে। এখানে আবার মার্কারটা লাগিয়ে রাখবো। এবার তারপরের স্টিচে করব 2টা সিঙ্গেল ক্রোশে, মানে এখান থেকে আমরা ইনক্রিজ করলাম একটা স্টিচ। এই রাউন্ড 3-এ আমি এটাই রিপিট করব। একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা ইনক্রিজ করব। এই রাউন্ডেও আমাদের 7টা স্টিচ বেশি হবে, তাহলে এই রাউন্ডের শেষে আমাদের স্টিচ হয়ে যাবে 21টা। একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা ইনক্রিজ, আবার একটা সিঙ্গেল ক্রোশে, একটা ইনক্রিজ, ইনক্রিজ। আমাদের মার্কারটা চলে এসেছে। এখান থেকে আমাদের 3 নাম্বার রাউন্ড শেষ হয়ে গেল। এবার আমি 3টা রাউন্ড, মানে 4 5 6, এই 3টা রাউন্ড আমি এই 21টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব, আর বারবার মনে করে এই মার্কারটা লাগিয়ে রাখবো। প্রথম সিঙ্গেল ক্রোশে, আবার এখানে মার্কারটা লাগিয়ে নেব। 3টা রাউন্ড আমি এই 21টা সিঙ্গেল ক্রোশেকে রিপিট করব, আর কোনো ইনক্রিজ করব না। আমার এই 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার এই মার্কারটা খুলে এবার 7 নাম্বার রাউন্ড করব। 7 নাম্বার রাউন্ডে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করব, এখানে আবার মার্কারটা লাগিয়ে নেব। এবার তারপরে করব একটা ডিক্রিজ। ডিক্রিজ মানে স্টিচ কম করব, আমরা 2টা স্টিচ থেকে একটা স্টিচ করব। এইভাবে প্রথম একটা স্টিচ থেকে সুতো নেব, তারপরের স্টিচ থেকে আরেকটা সুতো নিয়ে এই 3টাকে আমরা একসঙ্গে কমপ্লিট করব। তাহলে এখানে আমাদের 2টা থেকে একটা স্টিচ হয়ে গেল। আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা ডিক্রিজ,
একটা স্টিচ থেকে সুতো নিয়ে পরের স্টিচ থেকে আবার সুতো নিয়ে একবার এটাকে কমপ্লিট করব। আবার একটা সিঙ্গেল ক্রোশে, একটা ডিক্রিজ। এটাকে আমরা 7 বার রিপিট করব, তাহলে এই রাউন্ডে আমাদের 7টা স্টিচ কমে যাবে। তারপর আমাদের স্টিচ হয়ে যাবে 14টা। আর ডিক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশে, আবার ডিক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশে, ডিক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা ডিক্রিজ। এবার আমি এখানে মার্কারটা খুলে নেব আর এটাতে তুলো ভরে নেব। এবার করব 8 নাম্বার রাউন্ড। এই 8 নাম্বার রাউন্ডে আমি 7টা ডিক্রিজ করব। প্রত্যেকটা স্টিচ থেকে আমরা ডিক্রিজ করে নেব। এখানে 7টা ডিক্রিজ গুনে আমরা করে নেব, তাহলে আমাদের আর মার্কার লাগানোর দরকার হবে না। 1 2 3 4 5 6 7। এবার আমরা এই সুতোটাকে একটু বড় করে কেটে নেব। এবার একটা সূচ দিয়ে এই মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। এইভাবে 7টা স্টিচের একটা করে লুপ নেব। যে আমাদের একটা চেরি হয়ে গেছে। এভাবে আমি আরেকটা চেরি বানিয়ে নেব। আমাদের এখানে 2টা চেরির দরকার। এই যে আমি 2টা চেরি বানিয়ে নিয়েছি। এবার আমরা এই পাতাটা আর এই ডালটা বানাবো। প্রথমে যে কোনো একটা চেরিতে এই সামনের উপরের একটা যে কোনো একটা লুপে এভাবে সিঙ্গেল ক্রোশে করে সুতো জয়েন করে নেব। সিঙ্গেল ক্রোশে করে এখানে একটা সুতো জয়েন করে নেব। এবার করব 20টা চেন। সতেরো, 18, 19, 20 চেন করার পর এবার আমি উপর থেকে 7টা চেন গুনে নেব। 1 2 3 4 5 6 7। এটা আমাদের 7 নাম্বার চেন। এখানে একটা স্লিপ স্টিচ করব। এইভাবে একটা স্লিপ। এবার করব 12টা চেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা চেন করার পরে এবার এটা আমাদের পাতাটা হবে। এবার এই প্রথমের পরের স্টিচে পরের চেনে এটা আমাদের প্রথম চেন, এটাকে আমরা বাদ দেব। তার পরের চেনে এখানে করব একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ। এবার তারপরে পরপর 2টা চেনে করব একটা করে সিঙ্গেল ক্রোশে। একটা সিঙ্গেল ক্রোশে, পরের চেনে আরেকটা সিঙ্গেল ক্রোশে। এবার পরপর 2টা স্টিচে 2টা চেনে করব একটা হাফ ডাবল ক্রোশে। একটা হাফ ডাবল ক্রোশে, পরের চেনে আরেকটা হাফ ডাবল ক্রোশে। এবার পরপর 4টা চেনে করব একটা করে ডাবল ক্রোশে। 1 2 3 4। এখানে আমাদের আর 2টা চেন বাকি আছে। এখানে করব 2টা হাফ ডাবল ক্রোশে। একটা হাফ ডাবল ক্রোশে আর একটা হাফ ডাবল ক্রোশে পরের চেনে। 2টা হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমরা যেখান থেকে স্লিপ স্টিচ করেছিলাম আমাদের এই আগের চেনটাতে, এখানে আবার একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ। এবার এইভাবে এটাকে এই সাইডে ঘুরিয়ে নেব। সুতোটাকে ঘুরিয়ে নেওয়ার পরে
আবার এই প্রথমের স্টিচেই একটা স্লিপ স্টিচ করব এইখানে, স্লিপ স্টিচ। আবার পর পর দুইটা চেনে একটা করে হাফ ডাবল ক্রোশে করব। এইখান থেকে একটা হাফ ডাবল ক্রোশে, তারপর দুইটা হাফ ডাবল ক্রোশে, আবার চারটা ডাবল ক্রোশে পরপর, 1 2 3 4, তারপর আবার দুইটা হাফ ডাবল ক্রোশে, 1 2, এবার দুইটা সিঙ্গেল ক্রোশে, 1 2, তারপর একটা লাস্ট স্লিপ স্টিচ, এখানে স্লিপ স্টিচ। তারপরে আমাদের যে এই লুপটা আছে এটাকে আমরা একটু বড় করে এভাবে ছেড়ে দেব, আর যে এখান থেকে আমাদের শেষ হলো সেই স্টিচ থেকে এভাবে আমরা এই লুপটাকে এবার উপরে নিয়ে আসব পিছনের দিক থেকে, এইভাবে এভাবে। এবার পরপর আমাদের এই জায়গাতে আমরা স্লিপ স্টিচ করব। চার, 5 6 7 8 9 10। এখানে আপনি যতটা করতে পারেন করে, এখানে আপনার যতটা স্লিপ স্টিচ হয় আপনি করে নেবেন এভাবে একদম এই লাস্ট পর্যন্ত স্লিপ স্টিচ। আবার সেম চেনে যেখান থেকে আমরা আগে স্লিপ স্টিচ করেছিলাম পাতা শুরু করার আগে, সেইখানে আবার একটা স্লিপ স্টিচ করে নেব এইখানে, একটা স্লিপ স্টিচ। এবার আবার করব 12টা চেন। আগের পাতাটা আমরা যেভাবে করলাম এই পাতাটাও সেম একই রকম ভাবেই করব। প্রথমে একটা স্লিপ স্টিচ করব পরের চেনে, তারপরে দুইটা সিঙ্গেল ক্রোশে পরপর, 1 2, আবার দুইটা হাফ ডাবল ক্রোশে, 1 2, এবার চারটা ডাবল ক্রোশে পরপর, এবার চারটা ডাবল ক্রোশে পরপর, 1 2 3 4 4, এবার দুইটা হাফ ডাবল ক্রোশে, 1 2, যেখান থেকে শুরু করেছিলাম সেই স্টিচে একটা স্লিপ স্টিচ, তারপর এটাকে এই সাইডে ঘুরিয়ে নেব। আবার এই সাইডে সেম একই রকম ভাবে করে নেব, একটা স্লিপ স্টিচ প্রথমে, তারপরে দুইটা হাফ ডাবল ক্রোশে, 1 2, চারটা ডাবল ক্রোশে, 1 2 3 4, তারপর আবার দুইটা হাফ ডাবল ক্রোশে, 1 2, দুইটা সিঙ্গেল ক্রোশে, 1 2, তারপর একটা স্লিপ স্টিচ এই লাস্টে। আবার আগের মতো আমরা এই চেনটা এই লুপটাকে পেছনের দিক থেকে সামনে নিয়ে আসব, তারপরে আবার এই সম্পূর্ণ পাতাটাতে চেন করে নেব স্লিপ স্টিচ করে।
এবার এই দুইটা পাতা কমপ্লিট হওয়ার পর এবার যে আমাদের চেনটা আছে এই চেনটাতে এবার একটা স্লিপ স্টিচ করব। আমাদের যে পরের চেনটা এখানে একটা আবার স্লিপ স্টিচ। এবার করব 12টা চেন। করার পরে আমাদের যে আরেকটা এখানে চেরি আছে এটাকে আবার আমরা এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব এইভাবে, সিঙ্গেল ক্রোশে। এবারে সুতোটাকে কেটে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের চেরিটা। এটা কত সুন্দর লুক দিচ্ছে দেখতেই পাচ্ছেন। এই ছোট সাইজটা আমি বানিয়েছি 1.20 mm হুক দিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।